একদিকে সহজে ঘেরা শান্ত বনের ভেতরে এক খরগোশ বাস করত। ছিল ভীষণ দ্রুতগামী, আর অন্যদিকে নিজের গতির জন্য সে খুবই গর্ববোধ করত। বনের অন্য প্রাণীরা যখন খাবার খুঁজতে বা পানির কাছে যেতে সময় নিত, খরগোশ তখনই মুহূর্তেই সেখানে পৌঁছে যেত। তার এই গতি নিয়ে সে প্রায় বড়াই করত। বিশেষ করে ধীরে গতিদের কচ্ছপকে সে প্রায় ঠাট্টা করত। ঠিক গতিতে চললে সে গন্তব্যে পৌঁছাতে তোমার 1 বছর লেগে যাবে, হাসতে হাসতে বলতো খরগোশ। কচ্ছপ শান্ত স্বভাবের ছিল, সে কখনোই রাগ করত না, শুধু মৃদু হেসে নিজের পথে চলতো। কিন্তু একদিন খরগোশ বিলম্বে বনের অন্য প্রাণীদের অস্তিত্ব বোধ করতে লাগলো। তখন কচ্ছপ ধীরে কিন্তু ধীর কণ্ঠে বলল, তুমি যদি এতই দ্রুত হও তবে আমার সঙ্গে তোর প্রতিযোগিতা করো না কেন? খরগোশ প্রথমে ভেবেছিল এটা মজা, তারপর জোরে হেসে রাজি হয়ে গেল। তার আত্মবিশ্বাস এতটাই বেশি ছিল যে সে ভাবলো এ তো একেবারে সোজা। জয়ের দিন বনের সব প্রাণী জড়ো হলো। শিয়ালকে বিচারক করা হলো। শুরু করার সংকেত দেওয়ার মাত্রই খরগোশ বিদ্যুতের মতো ছুটে গেল। মুহূর্তের মধ্যে সে অনেক দূর এগিয়ে গেল। পেছনে তাকিয়ে দেখলো কচ্ছপ তখনও ধীরে ধীরে শুরু লাইনের কাছে আছে। খরগোশ হেসে ভাবলো এ তো খুব সহজ, একটু বিশ্রাম নিলেও কোনো সমস্যা নেই। সে একটি বড় গাছের ছায়ায় বসে পড়ল। ঠান্ডা বাতাস বইছিল আর তার চোখে ঘুম নেমে এলো। এদিকে কচ্ছপ থামেনি। সে জানতো তার গতি কম, কিন্তু তার মন ছিল ধীর। এক পা করে সে এগিয়ে চলল। তার চোখ ছিল শুধু গন্তব্যের দিকে। মাঝপথে সে ঘুমিয়ে থাকা খরগোশকে দেখলো, কিন্তু থামলো না। ধীরে ধীরে অবিচলভাবে সে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পর খরগোশ হঠাৎ জেগে উঠল। সূর্য অনেকটাই পশ্চিমে ঢেলে পড়েছে। সে চমকে উঠে সামনে তাকালো। কচ্ছপকে আর দেখা যাচ্ছে না। আতঙ্কে সে সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো। বাতাস ছিঁড়ে সে ছুটল, কিন্তু তখন গন্তব্যে পৌঁছালো তখন দেখলো বনের প্রাণীরা উল্লাস করছে। কচ্ছপ ইতিমধ্যেই ফিনিশ লাইনের পার করে জয়ী হয়েছে। খরগোশ লজ্জায় মাথা নিচু করলো। সে বুঝতে পারলো শুধু গতি থাকলে জয় নিশ্চিত নয়, প্রয়োজনে ধৈর্য, একাগ্রতা এবং ধারাবাহিকের চেষ্টা। আর কচ্ছপ প্রমাণ করলো ধীরে চললেও যদি থামা না যায় তবে সফলতা একদিন আসবেই। সেদিন থেকেই খরগোশ আর কখনো কাউকে তার ধীর গতির জন্য উপহাস করেনি বা ঠাট্টা করেনি। আর বনের প্রাণীরাও শিখলো অহংকার পতনের মূল, আর অধ্যবসায় আসল শক্তি।